আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আজকে সারাদিন আমরা কি কাজ করি না করি গ্রামে। তো সেগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে দেখেন সকাল সকালে যে হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি, তো ওরা কিন্তু ওই যে খাবার খেয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখেন এদিকে হাঁসগুলো কিন্তু, আর এদিকে দেখুন সকালবেলা পিঠা বানাবো। তো আজকে সকালে ভাবছি যে পাটিসাপটা পিঠা বানাবো, যেহেতু সকালে অনেক ঠান্ডা থাকে, ভাত খাওয়ার ইচ্ছা জাগে না। তো এদিকে দেখেন পাটিসাপটা পিঠার এই যে পুরটা দিয়ে দিয়েছি। তো এই যে আমি এভাবে মেলে নিয়েছি, তো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে শেপ করেছি। আর এই যে এখন আমি উল্টে দেব। তো এটাতে কিন্তু ডিম, তারপর হচ্ছে চাউলের গুঁড়া, আটা সব কিছু একসাথে দিয়ে তারপর কিন্তু এই পাটিসাপটা পিঠাটা আমি প্রতিদিনই না, মাঝে মধ্যে বানানো হয়। তো এই যে দিয়ে দিয়েছি। এখন এটাতে একটু হালকা তেল দিয়ে দিব, যাতে করে একটু মুচমুচে হয়। তো তেলটা না দিলে একটু নরম নরম হয়, তো ওইটা আবার ছেলেরা খেতে পছন্দ করে না। তো তেলটা দিলে একটু মুচমুচে হলে খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু ডিম দিয়েছি, ডিম দেওয়ার কারণে কিন্তু এটা মজাই অন্যরকম। তো আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। আর এদিক দিয়ে দেখুন সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি, যেহেতু সামনে শীত। তো এই যে কম্বল ধুয়ে মেলে দিয়েছি। তো নিচে পাটিটা বিছিয়ে তারপর কিন্তু ওই পাটির মধ্যে কম্বল দিয়ে দিয়েছি। আর এই যে আরও অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়েছি। তারপর ওই সাইডে আরও কম্বল আছে, ওগুলো ওই সাইডে মেলে দিয়েছি। আর যেহেতু শীতের সিজনে কিন্তু রোদের তাপমাত্রা খুব কম থাকে, সেজন্য কিন্তু আগে আগেই কম্বল ধুয়ে দিয়েছি। তো কম্বল দুইটা তারের মধ্যে দেওয়া যাইতেছে না, যেহেতু তার জ্বলে পড়তেছে। আর এদিক দিয়ে দেখুন মরিচ মেলে দিয়েছি রোদে। তো যেহেতু সামনে শীত, তো আগে আগে সব প্রস্তুতি নিতেছি। মরিচগুলা মুচমুচি করে তারপর ভাঙাতে দেব। তো আমরা কিন্তু মরিচ বেটে খাই না, তো আমরা মরিচ ভাঙিয়ে তারপর করি, মরিচটা খাই। আর এই যে এই মরিচগুলো শুকালে মুচমুচি হলে তারপর ভাঙাতে দেব। আর এদিকে অনেক কাপড় চোপড় মেলে দিয়েছি, কম্বল ধুয়ে দিয়েছি। তারপর এখন যাব নিচে, রান্নাবান্না করতে হবে। তো চলুন দেখি কম্বলের কি অবস্থা, কম্বল কি শুকাবে কিনা আজকে। তো আজকে দেখলাম যে না, কম্বল মাঝখান দিয়ে হয়ে গেছে, তো সাইড দিয়ে কিন্তু কম্বলটা একটু একটু ভিজা আছে। তো এটাও আজকে শুকিয়ে যাবে। আর জানেন কম্বল 3 দিন আর নয়তো যদি ছাদে মেলেন তাহলে 2 দিন লাগে কম্বল শুকাতে। আর আমার যেহেতু দোনোটাই ডাবল কম্বল, তো সেই জন্য রোদটা একটু বেশি লাগে। কিছুক্ষণ পর পর এসে উল্টে দিতে হয়, আর নয়তো কম্বল শুকাতে অনেক দেরি হয়। এটারও দেখি কি অবস্থা। তো এটা কিন্তু অনেক ভিজা, যেহেতু এটা কিন্তু তারের মধ্যে দেওয়া হয় নাই, নিচে দিয়েছি, সেজন্য কিন্তু এটা একটু বেশি ভিজা লাগতেছে। তো দেখেন এই যে এটা কিন্তু এটাও 2 পাটের কম্বল। তো ওগুলো সবই কিন্তু প্রবাসী স্বামীরা বিদেশ থেকে এনেছে। আর এদিক দিয়ে দেখুন হুমায়রা দুষ্টুমি করতেছে। তো ও কিন্তু প্রতিদিনই কিন্তু ছাদে উঠলে এইরকমই করে। এই যে রড ধরে ঝংগরি খেলবে। ঝংগরি বলতে আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় দোলনা, যেটা দড়ি দিয়ে টাঙায় তারপরেই করে। দোলনা খেলে ওইটাকে আমরা ঝংগরি বলি আমাদের ভাষায়। তো এই যে দেখেন দৌড়ে গিয়ে কম্বলে উঠতেছে। তো আমি বলতেছি নামো নামো নামো। তো ও কিন্তু বুঝতে পারলো না প্রথম, তারপর দেখলো যে কম্বলে পা রাখলে কেমন লাগতেছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে ও কিন্তু আবার ওই জায়গায় চলে আসছে। তো বাচ্চাদের ছাদে নিলে একটু রিস্ক থাকে। তো এখন ওকে নিয়ে নিচে চলে যাব, গিয়ে রান্না বান্না করব। তো দেখি। আর এদিক দিয়ে হুমায়রা হাতে করে কি আনতেছে, হঠাৎ করে দেখি যে একটি জাম্বুরা আনতেছে। তো আমাকে দিয়ে বলতেছে মামি এটা কেটে দাও। তো ওই যে জাম্বুরাটা এখন কাটবো। তো এই সেট দিয়ে দেখা যায় একটু নষ্ট, তো এটা সম্ভবত ভিতরে ভালো হবে, উপরে একটু হালকাই হয়েছে, যে কোনো কিছুর আঘাত লেগেছে সেজন্যে এরকম হয়েছে। আর এদিকে দেখুন সকাল সকাল কিন্তু মাছ কুটতে বসে গেছে আমার ননদ। তো এই যে অনেকগুলো মাছ কিন্তু ধরে এনেছে। তো এগুলো কিন্তু রাতে কুচ দিয়ে মারা হয় বিল থেকে। আর এই যে শোল মাছ, কই মাছ, টাকি মাছ, অনেক মাছই কিন্তু এই জায়গায় আছে।
আর এই যে হুমায়রা দেখেন দেখতেছে আর দুষ্টুমি করতেছে। আর হুমায়রা দেখেন শীতের কাপড় পরে ফেলছে। তো আমাদের গ্রামে কিন্তু অলরেডি শীত পড়ে গেছে। রাত্রেও শীত করে, সকালবেলা উঠলেও কিন্তু ঘুম থেকে উঠলেও শীত পড়ে। তো এই যে এক এক করে সব মাছই কিন্তু কুটতেছে। আমি আর মাছ ধরি নাই, কুটি নাই। তো এদিকে দেখুন শোল মাছ কিন্তু আমাদের এলাকায় শোল মাছটা ছিলে তারপরে রান্না করা হয়। তো অনেকে কিন্তু ছিলে না, অনেকে এভাবেই মানে এমনিই কেটে তারপর রান্না করে। তো আমাদের এলাকায় কিন্তু শোল মাছটা ছিলে তারপর মুরগির মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমরা ওই যে ছিলে তারপর রান্না করি। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।